যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যেই ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এমন খবর সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের বরাত দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে উন্নত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হতে পারে, বিশেষ করে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা ম্যানপার্স নামে পরিচিত। এই ধরনের অস্ত্র নিচু উচ্চতায় উড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। গোয়েন্দা সূত্রে জানা যায়, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহ করা হতে পারে, যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়। এতে করে আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল নেওয়া হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, কারণ সাম্প্রতিক সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিল বেইজিং। সেই অবস্থান থেকে গোপনে অস্ত্র সরবরাহ করলে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, চীন সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখার লক্ষ্যে বেইজিং পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নিরপেক্ষ অবস্থানও বজায় রাখতে চায় দেশটি। যুদ্ধবিরতির মধ্যেই সম্ভাব্য এই অস্ত্র সরবরাহের খবরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় জোরালো হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।